হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে তোমাদের সামনে একজন বিখ্যাত ব্যক্তির জীবনী নিয়ে হাজির হয়েছি। সেই বিখ্যাত ব্যক্তির নাম হলো ইমাম আল বুখারী রহমাতুল্লাহ আলাইহি। তোমরা অনেকেই তার নাম শুনেছ, কিন্তু তার সঠিক জীবনী তোমরা কেউ জানো না। তাই তার সঠিক জীবনী জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখো। খুরাসানের বুখারী নগরীতে জন্মগ্রহণ করে একজন ফুটফুটে শিশু, যার নাম রাখা হয় মুহাম্মদ। শিশুটির পিতা ইসমাইল ছিলেন একজন আলেম এবং মুহাদ্দিস। তার দাদার নাম ইব্রাহিম এবং দাদার পিতার নাম মুগীরা। মুগীরা হলেন সেই ব্যক্তি যিনি সাহাবাদের জীবন দশায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। কাজেই শিশুটির পুরো নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা। খুরাসান অঞ্চল বর্তমান ইরান এবং আফগানিস্তান মধ্যস্থিত অবস্থায় হওয়ায় ছোট শিশুটির মাতৃভাষা হয় ফার্সিয়াল, তবে একইভাবে আরবি ভাষাতেও সে সমানভাবে পারদর্শী হয়ে ওঠে। মাত্র 3 বছর বয়সে শিশুটি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে এবং তার পিতা ইন্তেকাল করেন। শিশুটির মা ছিলেন অত্যন্ত ক্ষুধাভীরু। তিনি নেককার নারী হিসাবে সুনাম অর্জন করেন। 3 বছর বয়সে যখন তার সন্তান দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, তখন তিনি আল্লাহর বেশি ইবাদত করতে শুরু করেন। রাতের পর রাত তিনি আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন, অনবরত দোয়া করতে থাকেন যেন আল্লাহ তাআলা তার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়। এরপর আল্লাহর তরফ থেকে একটি মিরাক্কেল ঘটে যায়। এক রাতে তিনি স্বপ্নে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে এসে বলছেন, হে আল্লাহর বান্দি, তোমার দোয়া কারণে আল্লাহ পাক তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এই স্বপ্নটি দেখার সাথে সাথে তিনি তৎক্ষণাৎ ঘুম থেকে জেগে উঠেন। স্বপ্নটি সত্যি কিনা তা যাচাই করার জন্য তিনি দৌড়ে গিয়ে তার সন্তানের ঘুম ভাঙায় এবং দেখতে পান তার সন্তান দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত ব্যক্তিটি আর কেউ নয়, তিনি হলেন ইমাম আল বুখারী রহমাতুল্লাহ আলাইহি। এই ঘটনা থেকে বোঝা যায় ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মাতা কত বড় আবেদা ছিলেন এবং একই সাথে সন্তানের প্রতি মায়ের দোয়ার গুরুত্ব অনুধাবন করা যায়। ইমাম আল বুখারী রহমাতুল্লাহ আলাইহির পিতা মারা যাওয়ার সময় অনেক ধন সম্পদ রেখে যায়, ফলে তাকে অর্থনৈতিক সমস্যায় পড়তে হয়নি। তার মায়ের সমস্ত শিক্ষা দীক্ষার ব্যয় বহন করেন এবং এরই ফলশ্রুতিতে একজন জিনিয়াসের আত্মপ্রকাশ ঘটতে থাকে। তার স্মৃতি শক্তি ছিল অত্যন্ত প্রখর। মাত্র 6 বছর বয়সে তিনি কুরআন মুখস্থ করেন। 10 বছর বয়স থেকে বুখারীর বিখ্যাত ইমাম আদ-দাখিল রহমাতুল্লাহ আলাইহি এর কাছে হাদিস শিখতে শুরু করেন। একদিন ইমাম দাখিল রহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস পাঠ করছিলেন এবং 11 বছর বয়সী শিশু আল বুখারী সেখানে বসেছিলেন। ইমাম দাখিলি হাদিসের বর্ণনাকারীদের নাম বলছিলেন, অর্থাৎ হাদিসের সনদ পাঠ করছিলেন। উল্লেখিত হাদিসের সনদে যে নামগুলো রয়েছে সেখানে সামান্য গরমিল থাকলে পুরো হাদিস অশুদ্ধ হয়ে যায়। ইমাম দাখিলি পড়তে শুরু করলেন, হাদ্দাদানা সুফিয়ান আন আবি জুবাইর আন ইব্রাহিম। এইটুকু বলতে ইমাম বুখারী বলতে শুরু করলেন, এখানে জুবাইর হবে, আবু জুবাইর নয়। আবু জুবাইরের সাথে ইব্রাহিমের কখনো সাক্ষাৎ হয়নি। ইমাম দাখিলি বললেন, সাক্ষাৎ না হলে হাদিসটি কোথা থেকে আসলো? তুমি কি বলছো? তুমি কি জানো এখানে আবু জুবাইর হবে? ইমাম বুখারী আবার বললেন, না, এখানে জুবাইর হবে, আবু জুবাইর নয়। আপনি দয়া করে হাদিসের নোটবুক চেক করেন। 11 বছরের শিশু বারবার বলে যাওয়া ইমাম দাখিলি একটু অসন্তুষ্ট হলেন। তিনি তার সংগ্রহশালায় গিয়ে খুঁজে খুঁজে হাদিসটি বের করলেন এবং আশ্চর্য হয়ে দেখলেন হাদিসের সনদে জুবাইর লেখা। এরপর তিনি হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে গেলেন এবং ছোট বুখারীকে বললেন, হে আমার পুত্র, তুমি সত্যি বলেছ, তোমার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, একদিন তুমি উচ্চ মাকামে পৌঁছাবে। এটি ছিল ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির জীবনীর প্রথম পাঠ। দ্বিতীয় পাঠটি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক এবং কমেন্ট বক্সে দ্বিতীয় পার্ট লিখে যাও। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।